হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল আমার সবজির বাগানে গিয়ে একটা লাউ নিয়ে আসলাম। আজকে লাউয়ের তরকারি রান্না করব। প্রথমে লাউটাকে কেটে নিব, দু টুকরো করে নিব। কেটে তারপর লাউটাকে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিব। দেখেন একদম ছোট ছোট আলুর মতো কুচি করে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়ে দেখেন এই আমার প্রায় কাটা শেষ হয়ে গেছে সবগুলো। এগুলো এখন ধুয়ে নিব। আজকে আবার লাউটা রান্না করব নিরামিষ, লাউ সর্ষে বাটা দিয়ে লাউটা রান্না করব। দেখেন চুলায় আগুন ধরিয়ে দিয়েছি, তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিছি, তারপরে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিছি। পাঁচফোড়নটা লাল হয়ে গেলে তারপর কুচি কুচি করে কাটা লাউগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দেখেন একটু হলুদের গুঁড়া, তারপরে এই কতগুলো ছোট ছোট করে কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপর টমেটো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিব সরষে বাটা। সরষেগুলো বেটে রাখছিলাম একটা বক্স করে, ওখান থেকে নিয়ে ওখানে দিয়ে দিছি। তারপর সবগুলো একসাথে নেড়ে ছেড়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে কষাই নিব। আমরা আবার ওখানে বেশি মশলা বেশি তেল ওভাবে রান্না করি না, একটু কম তেল দিয়ে। এটা আবার নিরামিষ রান্না। একটু ডাকনা দিয়ে নিলাম, তারপর ডাকনা নিয়ে আবার 2-3টা তেজপাতা দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আবার ডাকনা দিয়ে একটু ভাপে রাখবো। আর কিছুক্ষণের মধ্যে দেখেন আমার লাউ সর্ষে প্রায় হয়ে উঠেছে। দেখেন দেখতে কী সুন্দর লাগতেছে কালারটা, তরতাজা আমার বাগানের লাউ, কচি লাউ। এখন একটু গরম মশলা দিয়ে দিব, গরম মশলা দিয়ে একটু নেড়ে নিব ভালো করে। দেখতেছেন আমার তরকারি প্রায় হয়ে এসেছে, কীভাবে ভাপ উঠতেছে। তারপরে ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। দেখেন এই তরকারিগুলো আমি আপনাদের দেখাচ্ছি, কী সুন্দর লোভনীয় হয়ে এসেছে। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।